জামালপুরে তীব্র হয়েছে যমুনা নদীর ভাঙন। গেল 2 সপ্তাহে ইসলামপুরের মনিয়াচরের বসতভিটে সহ কয়েক একর ফসলি জমি চলে গেছে নদীগর্ভে। এ বিষয়ে আরো খবরাখবর জানতে চাই ভাঙন কবলিত এলাকা থেকে আমার সহকর্মী সাগর ফরাজি আমার সঙ্গে যোগ দিয়েছেন। সাগর, ভাঙন রোধে প্রশাসনের কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, আমি প্রায় ঘন্টাখানেক হলো এই চরে অবস্থান করছি, অর্থাৎ জামালপুরের যমুনার নদীর যে মনিয়াচর এলাকায়। এখানে আমি এসে দেখেছি যে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আমার পেছনে যে অংশটি দেখছেন এরকম ভাঙন। বিশেষ করে ওই যে ভিটাটি দেখছেন, এটি একটি মসজিদ ছিল। এই মসজিদ কিন্তু কিছুদিন আগে কিন্তু ভেঙে চলে গেছে। তো এই বিষয়গুলো নিয়ে যখন স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসনের কাছে এই ভুক্তভোগীরা গিয়েছেন, তারা আসলে কোনো প্রতিকার পাননি। উল্টো তাদেরকে বলা হয়েছে যে নিজ উদ্যোগে কোনো কিছু করার জন্য। তো এই জায়গা থেকে কিছু স্থানীয় যে যুবক হচ্ছে, তারা তাদের মতো করে চেষ্টা করে হচ্ছে অর্থ যোগান দিয়ে কিন্তু ডাম্পিং করার চেষ্টায় রয়েছেন। এছাড়া যদি একটু বিষয় বলি, এই চর অঞ্চলটি প্রায় 50 বছর যাবৎ উঠেছে। এখানকার মানুষও কিন্তু 50 বছর যাবৎ বসবাস করছে। তো সেই জায়গা থেকে এই মানুষগুলো দিন দিন বিপাকে পড়ে যাচ্ছেন। এই ভাঙন তীব্রতা বাড়ছে, আর আমরা লক্ষ্য করেছি যে এই ঘরগুলো নিয়ে এই পাশের একটি জায়গায় এইভাবেই কিন্তু তুলে রেখেছে, কোথাও তারা জায়গা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে মানুষ কিন্তু খুব বিপাকে পড়েছে, আর তারা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছে। আজকে কিন্তু এখানে অনেকেই জড়ো হয়ে কিন্তু এখানে তারা এই তাদের দাবিগুলো জানিয়েছিল। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো আসলে ভাঙন কবলিত এলাকা, যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার। শুধু যে ঘর ভেঙেছে, মসজিদ ভেঙেছে বা এরকম নয়, এই পাশাপাশি কয়েক একর ফসলি জমি ভেঙেছে। তো সেই জায়গা থেকে যারা এখানকার কৃষক রয়েছে, তারা কিন্তু খুব বিপাকে রয়েছেন, এবং কি তারা কিন্তু বারবার বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনো কিছু দ্রুত পদক্ষেপ নেয় এবং কি ডাম্পিং ব্যবস্থা করা হয়। এই ছিল আমার কাছে। সোহা। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে।